পেমফিগাস ভালগারিস স্কিন বা চর্মের একটা দুরারোগ্য ব্যাধি। এটা সম্পূর্ণরূপে ইমিউনি সিস্টেমটা যখন দুর্বল হয়ে যায় তখন এই পেমফিগাস ভালগারিস রোগটা এর লক্ষণ প্রকাশ পায়। এই পেমফিগাস ভালগারিস রোগটা অত্যন্ত ভয়াবহ, তবে এটা হলে অবশ্যই স্কিনের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো উচিত, বিশেষ করে স্কিনের বায়োপসি টেস্ট করানো উচিত, কারণ ক্যান্সারের সাথে এই পেমফিগাস ভালগারিসের সাথে একটা সাদৃশ্য পাওয়া যায়, যার যদিও পেমফিগাস ভালগারিস মানে যে ক্যান্সার এমন না, কিন্তু এটা একটা সম্পূর্ণরূপে অটোইমিউন ডিজিজ। এই বিষয়ের উপর একটু আলোচনা করব, আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পেমফিগাস ভিগারিস নিয়ে। এই পেমফিগাস ভালগারিস এটা স্কিনের একটা কঠিন এবং কষ্টদায়ক একটা রোগ। এখন এটা কিভাবে হয়? এটা অটোইমিউন ডিজিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরের নিজের সেলগুলো নিজের সাথে যখন লড়াই করে, একটা সেল যখন আর একটা সেলকে মানে কি বলে আঘাত করে, জিনিসটা ঠিক এরকমের সংক্ষেপে বোঝায়, যেমন দুটো বনমহিষ, বনশুয়োর, তারপর আসে বনের দুটো সিংহ একই ক্যাটাগরির, একই সমান হইলে কেউ কাউকে ছাড় দেয় না। দুটো গরু, বলদ গরু, ষাঁড় গরু একটা আর একটাকে ছাড় দেয় না, গুতাতে থাকে। ঠিক অনুরূপ শরীরের ভিতরে যে আমাদের যে সেল আছে, এই একটা সেলে আর একটা সেলের সাথে দ্বন্দ্ব করে মানে তারা নিজেরা এরকমের বিবাদ করার পরিপ্রেক্ষিতে লক্ষণ প্রকাশ পায় আমাদের স্কিনগুলো পচন ধরে যায়, অতি দ্রুত পচন ধরে যায়। আর পেমফিগাস ভালগারিসের রোগীদের একটাই যে তাদের পচা শরীর থেকে অত্যন্ত দুর্গন্ধ হয়। এ দিয়েও আমরা তো অতি তাড়াতাড়ি এটা নির্ণয় করতে পারি। এখন এইটা যদি হয়ে যায়, এর চিকিৎসা কি? এর চিকিৎসা অতি দ্রুত হাসপাতালে তাকে পাঠাতে হবে। আর চিকিৎসা ডাক্তার তাকে বিভিন্ন ক্যাটাগরির স্টেরয়েড আছে, স্টেরয়েড দেবে, আর একটা ড্রাগ দেবে মাইক্রোফেনোলেট এর মাধ্যমে রোগীটাকে ঔষধগুলো দিয়ে রোগটাকে অনেকটা নিরাময় নিয়ে আসা কিন্তু সম্ভব। তো হ্যাঁ, পেমফিগাস ভালগারিস সম্পর্কে আপনাদের আরো জানার ইচ্ছে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।